ঘড়িতে সময় ছিল সন্ধ্যা ৭টা। সে পাকের ঘরেতে রাতের খাবার তৈরি করতেছিল, আর আমি তার পাশে বসেই আমাদের ফেসবুক পেজে ভালোবাসার মানুষগুলোর মেসেজগুলো চেক করতেছিলাম। হঠাৎ আমার সামনে একটা মেসেজ আসে, যার কারণে আমি থেমে যাই। মূলত মেসেজটা আমাকে একটা আপু অনেক অনুরোধ করে পাঠিয়েছে। সেই মেসেজটাতে এই লিখেছিল, যেভাবে হোক তার একটা জবের প্রয়োজন, আমি যেন তাকে কোনো একভাবে অনলাইনে একটা জবের ব্যবস্থা করে দিই। এবং সে তার বিভিন্ন সমস্যা আমার সাথে শেয়ার করেছিল মেসেজে। তো এই মেসেজটা দেখতে দেখতে ফোনে একটা কল আসে, এবং কলটা করেছিল তার একটা কাজিনের ফ্রেন্ড। তো আমি তার হাতে ফোন দিয়ে তাদের কথা গোপন শুনে বুঝতে পারি মূলত এই মেয়েটাও একটা অনলাইনে জবের জন্য তাকে রিকোয়েস্ট করছে। তো সে ওই মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে বলে, আপাতত আমাদের পেজটা ছোট, যার কারণে আমরা নিজেরাই ম্যানেজ করতে পারি, এছাড়া আমাদের কোনো বিজনেসও নেই, কিভাবে কি করে জবের ব্যবস্থা আমরা করে দিই। তো একই রকম যেহেতু দুইটা ঘটনা আমার সামনে ঘটলো, আমি একটু চিন্তায় পড়ে যাই। কারণ বর্তমান যুগে অনলাইন ইনকামের কথা বলে সবাই বিভিন্ন মানুষকে নিয়ে যাচ্ছে অনলাইন জুয়াতে। সত্যিকারের জব কোথায় পাওয়া যায়? তো অনেক ঘাটাঘাটি করে আমার সামনে একটা কোম্পানি চলে আসে, আর সেই কোম্পানিটার নাম ছিল CNP। মূলত এখানে ঘরে বসেই শুধুমাত্র প্যারাগ্রাফ টাইপিং করে প্রত্যেক মাসে আপনি ইনকাম করতে পারবেন সর্বোচ্চ 50 থেকে 60,000 টাকা। স্ক্রিনে কিছু পেমেন্ট প্রুফ দেওয়া হলো, এছাড়া রয়েছে ভিডিও দেখে ইনকামের সুযোগ। তো আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখেছি, আর যতটুকু বুঝতে পারলাম এইটা 100% অরিজিনাল এবং ট্রাস্টেড একটা কোম্পানি, যাদের ওয়েবসাইটে বর্তমানে 1 লাখেরও অধিক মেম্বার কাজ করছে। তো তাদের 60তম ব্যাচে ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। তাই আপনারা দেরি না করে এখনই নিচে মেনশন করা ফেসবুক পেজে যান, এবং অবশ্যই সেখানে আমাদের নাম বলবেন। তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটে আপনাদের দেওয়া হবে স্পেশাল VIP অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক তাড়াতাড়ি ইনকাম করা শুরু করতে পারবেন। এটা আমি বলি। তো আহাদ ভাই হচ্ছে ওকে বলতেছে, রাজা জানিস আমি শিওর এটা আমার শাশুড়ি যে আছে উনি আমাকে কালা জাদু মালা জাদু করছে, না করলে আমি এরকম ছিলাম না আগে। এটা আমি ছিলাম না, আমি এই আহাদ না, আমি অনেক ছিলাম, আমার মাথায় অনেক যন্ত্রণা হয়, আমি একবারে পুরো আছি। আহাদের শাশুড়ি আহাদকে কালা জাদু করে টাকা পয়সা সব নিয়ে নিছে। শোনার কথা এটা বলছে, এটা বলো। হ্যাঁ, আমি দেখছি যে সত্যি টাকা নিয়ে নিছে না, এটা জানি তো আহাদ যেটা বলছে। হ্যাঁ, আহাদ বলছে বোধহয়, আমরা কিন্তু বলতেছি। তো আহাদ বলতেছে এটা কিন্তু হচ্ছে আমি টাকার হিসাব পাই না, ঠিক আছে? তো এই সাবজেক্ট বাদ দিলাম। হ্যাঁ, তো এদের ফ্যামিলির বিষয়ে একটা কথা বলে, আমি আহাদ ভাইকে দোষ দিচ্ছি না, উনি এমনিতেও রাকিবের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আর এমনিতেও ভালো মানুষ, ঠিক আছে? যেটা জানি সেটাই বলবো। সামি একটা ভালো ছেলে, সামি অনেক ভালো ছেলে, মানে তিশার যে ভাই আছে উনি অনেক ভালো, সামি ভালো, আহাদ ভাই ভালো, অনেক ভালো। ও যতই লুচ্চা হোক, সেটা কি তোর বইয়ের কারণে হয়েছে। আর বউ যদি আজকে না দিত, আহাদ ভাই জীবনে ওরকম করতো না, বিয়ে শাদী করতো না। তো আহাদ ভাইও ভালো, সামিও ভালো। আমি ওদের নামে আসলে খারাপ কিছু শুনিনি, বাট আমি 1 মাস থাকছি ওদের সাথে, আমি কখনো কিছু দেখিনি সামি আর আহাদ ভাইয়ের মধ্যে। তো তারপর তিশার মা বলে কি জানেন, আমি গেছি, বলতেছে কি রাজা ভাবি, তিশার মা হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসবে, ইভানো ভাবি আর তিশার মা এক জায়গায় ছিল। এরপরে হচ্ছে বরগুনা থেকে বের করে দিছে। ওইসব পার্সোনাল সাবজেক্ট নিয়ে আমরা কানাডি করতে আসিনি, আমরা আজকে আসছি যে আমাদের সাথে কি হয়েছে সেটা বলতে। আমি কারণ ওদেরকে নিয়ে নেক্সট টাইম ভিডিও বানাতে চাই না, এই জন্য সব ক্লিয়ার করবো। তো তিশার মা রাজার সামনে আসবে, লিপস্টিক দিচ্ছে, তো ভাবি বলতেছে কি হয়েছে, লিপস্টিক কেন দেওয়া লাগবে? রাজা যে আসছে ও তো ব্লগ করে, আমি ওর পা ধরে উঠবো, ব্লগ করবো, তুই আবার পা ধরে উঠবি। আবার আমার কাছে এসে ভিডিও করে না, বলে মৌসুমী অনেক সাদা, আমি মেকআপ করে যাবো। ওর সামনে কালো লাগে, আমি মেকআপ ছাড়া ভিডিও করবো না। হয় গে তোরা রাজা ভাই এত খারাপ হইবেই, কারণ রাজা ভাই যে উচিত কথা কয় এটা কাম হরে না। আপনারা আগে মনে করেন এই ভিডিওটা দেন। এইসব নাটক দেখে নাকি বলে তোমাদের বাসায় সেনাবাহিনী হানা দিয়েছিল, এটা কি সত্য ঘটনা? আমরা ডিএচএস থাকি, সেনাবাহিনী আলটিমেটলি আমাদের পাহারা দেয়। কি বুঝলেন? আফার মনে করেন আফার ভিতরে এত বড় একটা সিটি, ওখানে আলাদা পাহারাদার লোক লাগে। কি মনে করেন মানে আফারে আর্মিরা ফায়রা দেয়, মানে হেগর কোনো কাম নাই, এখন আফারে ফায়রা দেয়। এই ছোট লোকের ঘরে ছোট লোক, ফকিরনির ঘরে ফকিরনি, ওইটা একটা আর্মি এরিয়া, তাই বলে তোর আর্মি পাহারা দিতে চায় না, তোরা লাথি মেরে ওখান থেকে ওয়ার্নিং দিতে গেছে যেন তুই এনটা তাড়াতাড়ি বাসা ছাড়স, এসব নষ্টামি না করস, ফইনি ঘরে ফইনি। আর আপনারা শুনেন, এইসব পাগল ছাগলের ভিডিও না দেখে এসে কোনো রকমের অ্যাড ফি ইনভেস্ট ছাড়া যে সকল পুরো ভালো পরিমাণ ইনকাম করতে চান, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে যোগাযোগ করেন।